এই মেয়ে দুটো মাটি থেকে 2000 ফুট উঁচু একটা টাওয়ারের মাথায় আটকে যায়। তারা যে সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল নামার সময় সেটা ভেঙে যায়। জায়গাটা শহর থেকে অনেক দূরে হওয়ায় কেউ তাদের দেখতেও পাবে না। তাছাড়া ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে সাহায্যের জন্য কাউকে মেসেজ পাঠাতেও পারছে না। বেঁচে থাকার জন্য খাবার জলও তাদের কাছে নেই। এখন প্রশ্ন হলো মেয়ে দুটো কিভাবে টাওয়ারের মাথায় সারভাইভ করবে। এরকমই এক শ্বাসরুদ্ধ কাহিনী নিয়ে 2022 সালে নির্মিত ফল মুভিটি। তো চলো আর দেরি না করে মুভির গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দুজন কাপলকে দেখতে পাই। মেয়েটার নাম বেকি আর ছেলেটার নাম ড্যানি। এরা দুজনেই পর্বত আরোহী। কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। আর তাদের সঙ্গে রয়েছে হান্টার নামের এই মেয়েটা। হান্টার হলো বেকের ক্লোজ ফ্রেন্ড। বলতে পারো পাহাড়ে ওঠা তাদের কাছে একটা ফ্যাশন। এরা তিনজনই উঁচু এই পাহাড়টার উপরে ওঠার চেষ্টা করছে, তবে এটা এতটা সহজ নয়। দুর্ভাগ্যবশত পাহাড়ে উঠতে উঠতে বেচারি ড্যানি নিচে পড়ে যায় আর ওখানেই তার মৃত্যু হয়। নিজের প্রিয় মানুষটার মৃত্যু দেখে বেকি একদম শকড হয়ে যায়। এখান থেকে কাহিনী শিফট হয় প্রায় 1 বছর পর। বেকি ড্যানিকে হারিয়ে একদম ভেঙে পড়েছে। পাশাপাশি সে এখন প্রচুর ড্রিঙ্ক করে। বেকি এখনও তার হাজব্যান্ডকে ভুলতে পারেনি। তার জন্য ড্যানির অস্থি বিসর্জন না দিয়ে তার কাছেই রেখে দিয়েছে। বেকির বাবা জেমস মেয়ের এই দুঃখ কষ্ট দেখে তাকে মুভ অন করতে বলে আর তাকে বাড়ি ফিরে আসতে বলে, কিন্তু সে তার বাবার কোনো কথাই শোনে না, বরং তাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর বেকি বাসায় এসে আত্মহত্যা করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে হান্টার সেখানে এসে পৌঁছায়। আসলে সেদিনের ওই দুর্ঘটনার পর থেকে হান্টারও নিখোঁজ ছিল। আজ 1 বছর পর সে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে। আসলে বেকির বাবা হান্টারকে এখানে পাঠিয়েছে তাকে ডিপ্রেশন থেকে বের করার জন্য। হান্টার বেকিকে আবার নতুন করে জীবন শুরু করতে বলে। পাশাপাশি মরুভূমির বুকে একটা পুরনো টাওয়ারে ওঠার কথা বলে। টাওয়ারটার উচ্চতা প্রায় 2000 ফুট, মানে দুটো আইফেল টাওয়ারের উচ্চতা সমান। বেকি বলে সে ক্লাইম্বিং ছেড়ে দিয়েছে। তখন হান্টার জানায় টাওয়ারের উপর থেকে ড্যানির অস্থি বিসর্জন দিতে পারলে তার আত্মা শান্তি পাবে। বেকি প্রথমে রাজি না হলেও পরক্ষণে সে রাজি হয়ে যায়। পরের দিন তারা গন্তব্যস্থলে যাওয়ার জন্য বের হয়ে যায়। গাড়িতে যেতে যেতে হান্টার কয়েকটা ছবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করে। এখানে বলে রাখি হান্টার যা কিছুই করুক না কেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকে। দুজনেই বেশ হাসি ফুর্তি করতে করতে টাওয়ারের কাছাকাছি একটা জায়গায় পৌঁছায়। চারিদিকে শুধু মরুভূমি, আশেপাশে কোথাও বাড়িঘর নেই। এক কথায় জায়গাটা শহর থেকে অনেকটা দূরে। পায়ে হেঁটে যেতে যেতে তারা দেখতে পায় কয়েকটা শকুন একটা জন্তুকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে বেকি অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু হান্টার একটা ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়। কিছুক্ষণ হাঁটার পর তারা টাওয়ারের একদম কাছে পৌঁছে যায়। হান্টার টাওয়ারটার ভিডিও রেকর্ড করে আবার ইনস্টাগ্রামে আপলোড করে। তবে টাওয়ারের উচ্চতা দেখে বেকি ভয় পেয়ে যায় আর তার সারা শরীর কাঁপতে থাকে। কিন্তু হান্টার তার মনে সাহস জাগিয়ে তোলে। ফাইনালি তারা দুজনকে একটা রশি দিয়ে বেঁধে নেয় আর তারা টাওয়ারের উপরে উঠতে শুরু করে। তবে টাওয়ারটা অনেক বছরের পুরনো হওয়ায় সিঁড়িগুলোতে জং ধরে আছে। সিঁড়িগুলো নড়বড় করে নড়ছে। তাছাড়া স্ক্রুগুলোর অবস্থাও একদম ভালো ছিল না। এভাবে তারা টাওয়ারের 1000 ফুট উঁচু একটা জায়গায় পৌঁছায়। আর এই মুহূর্তটা সত্যিই খুব ভয়ঙ্কর ছিল। ওখানে তারা কিছু জলপান করে আবার উপরের দিকে উঠতে শুরু করে। তবে উপরের সিঁড়িগুলো একদমই ভালো ছিল না। হান্টার ভয় না পেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। বেকি নিচের দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোনোভাবে উপরের দিকে উঠতে থাকে। সেই সময় সিঁড়িটা নড়তে নড়তে একটা স্ক্রু ভেঙে নিচে পড়ে যায়। বেকি ভয়ে চিৎকার করে ওঠে। অবশেষে তারা একটা ডিশ পেরিয়ে টাওয়ারের একদম শেষ মাথায়, অর্থাৎ মাটি থেকে 2000 ফুট উঁচুতে পৌঁছায়। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তারা দুজনে খুব খুশি হয়। হান্টার একটার পর একটা ছবি তুলে যাচ্ছে। তাদের কাছে থাকা একটা ড্রোন ক্যামেরা দিয়ে বেশ কিছু ভিডিও রেকর্ড করে। ভিডিও রেকর্ডিং করার পর হান্টার টাওয়ার ধরে নিচে ঝুলতে থাকে আর বেকিকে ফটো তুলতে বলে। ফটো তোলা হলে হান্টার উপরে এসে বেকিকে এটা করতে বলে। বেকি বাধ্য হয়ে এই স্ট্যান্ডটা করে আর উপর থেকে হান্টার ছবি তুলতে থাকে। অবশেষে বেকি ওপরে উঠে এসে হান্টারকে ধন্যবাদ জানায় তাকে মোটিভেট করার জন্য। কারণ হান্টার যদি সেদিন না আসতো তাহলে সে হয়তো মারা যেত আর এই সুন্দর মুহূর্তটা সে উপভোগ করতে পারতো না। যাই হোক, এরপর বেকি ড্যানির অস্থিটা হাওয়ায় উড়িয়ে দেয়। এই সময় তারা দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে। সো এখন তাদের মিশন কমপ্লিট হয়েছে। এবার তাদের নিচের নামার পালা। তারা দুজনকে শক্ত করে একটা দড়ি দিয়ে বেঁধে নেয় আর বেকি প্রথমে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সিঁড়িগুলো অনেক পুরনো হওয়ায় ভেঙে নিচে পড়ে যায়। বেকি ভয়ে চিৎকার করে ওঠে, যেহেতু তারা একে অপরের সঙ্গে দড়ি দিয়ে বেঁধেছিল।
তাই বেকি একটুর জন্য প্রাণে বেঁচে যায়। হান্টার তার সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে ওপরে টেনে তোলে। তবে সিঁড়িটা যেহেতু ভেঙে নিচে পড়ে গিয়েছে, তারা আর নিচে নামতেও পারবে না। বেকি একদম নার্ভাস হয়ে যায় কিভাবে তারা নিচে নেমে আসবে। তবে সেই মুহূর্তে তারা লক্ষ্য করে ওখানে এমার্জেন্সি একটা বক্স রাখা আছে, যার মধ্যে একটা দূরবীন আর একটা ফ্লেয়ার গান খুঁজে পায়, যেটা অবশ্য তারা বিপদের সময় ব্যবহার করতে পারবে। এইদিকে সিঁড়ি ভেঙে পড়ে যাওয়ার সময় বেকির পা অনেকটা আহত হয়ে গিয়েছিল, তাই হান্টার তার জামা খুলে সেই জায়গাটা বেঁধে দেয়। এরপর তাদের রেকর্ডিং করা ভিডিওগুলো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু কেউ তাদের সাহায্য করতে আসে না। যখন তারা নিচে ছিল তখন তাদের ফোনে নেটওয়ার্ক ছিল, কিন্তু এতটা উপরে সেটাও নেই। তারা অনেকের কাছেই সাহায্যের জন্য মেসেজ পাঠায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় সেগুলো সেন্ড হচ্ছে না। প্রথমে তারা দড়ি দিয়ে মোবাইলটা বেঁধে নিচে ঝুলিয়ে ধরে, তাতেও কোনো কাজ হয় না। তখন হান্টারের মাথায় একটা বুদ্ধি আসে। সে নিজের জুতো খুলে মোবাইলটা সুন্দর করে সেট করে নিচে ফেলে দেয়। হয়তোবা মোবাইলটা নিচে পড়তে পড়তে মেসেজগুলো পৌঁছে যাবে। কিন্তু তারা দূরবীন দিয়ে দেখে মোবাইলটা পড়ার সাথে সাথে ভেঙে গিয়েছে। এটা দেখে তারা আশাহত হয়ে পড়ে। কিন্তু হঠাৎ সন্ধ্যার আগে তারা একজন লোককে দেখতে পায়। লোকটাকে দেখে তাদের আবার আশা ফিরে আসে, কিন্তু এত উঁচু থেকে ডাক দেওয়ায় লোকটা শুনতে পায় না। বেকি তার জুতো খুলে নিচের দিকে ছুঁড়ে মারে। লোকটা জুতোটা দেখে আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই, তাই সে ওখান থেকে চলে যায়। রাতের বেলা বেকি ভিডিও দেখে সময় কাটাচ্ছিল। তখন হান্টার লক্ষ্য করে দুজন লোক একটা ভ্যান গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। লোক দুজনকে উদ্দেশ্য করে তারা ফ্লেয়ার গানটা ফায়ার করে। ভাগ্যক্রমে সেই দুজন লোক তাদের দেখতে পায়, তবে দেখতে পেলেও তাদের কপাল খুব একটা ভালো ছিল না। আসলে ওই দুজন লোক ছিল চোর। লোকগুলো তাদের বিপদে দেখে সুযোগ নেয়। হান্টারের যে গাড়িটা পার্ক করা ছিল সেটা নিয়ে তারা পালিয়ে যায়। এদিকে হান্টার আর বেকির কিছু করার থাকে না। তারা দুজন একদম আশাহত হয়ে পড়ে। রাত পার হয়ে সকাল হয়। এভাবে তারা টাওয়ারের উপর 24 ঘন্টা কাটিয়ে ফেলে। এখন খিদের জ্বালায় তারা আর টিকে থাকতে পারছে না। ওদের কাছে যে জলটা ছিল সেটাও বেকির ব্যাগের মধ্যে রাখা ছিল, আর বেকির ব্যাগটা সিঁড়ি ভেঙে পড়ে যাওয়ার সময় ডিশে আটকে পড়েছিল। এ কারণে হান্টার এখন সিদ্ধান্ত নেয় সে দড়ি বেয়ে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে আর ব্যাগটা উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু এটা খুবই বিপজ্জনক। এছাড়া তাদের কাছে বেঁচে থাকার মতো আর কোনো রাস্তাও নেই। হান্টার দড়ি বেয়ে ঝুলতে শুরু করে, কিন্তু সে অল্প একটুর জন্য ব্যাগটার কাছে পৌঁছাতে পারে না। একটা সময় সে দড়িটা ছেড়ে দিয়ে ডিসেন্টারে ঝাঁপ দেয়। ভাগ্যক্রমে সে বেঁচেও যায়। নিচের দিকে তাকিয়ে দেখে সব সিঁড়িগুলো ভেঙে পড়েছে, অর্থাৎ নিচে নামা এখন একদমই অসম্ভব। প্রথমে সে সেলফি স্টিক দিয়ে ব্যাগটাকে দড়ির সাথে ঝুলিয়ে দেয়। তারপর সে নিজে ব্যাগটা ধরে ঝুলে পড়ে। উপর থেকে বেকি তার সর্বশক্তি প্রয়োগ করে দড়িটা ধরে টানতে শুরু করে, যাতে করে হান্টার আবার উপরে উঠে আসতে পারে। হান্টার দড়ি বেয়ে প্রায় উপরে উঠেই গিয়েছিল। সেই মুহূর্তে হান্টারের পা ফসকে নিচে পড়ে যায়। বেকি মনে করতে থাকে হান্টার হয়তো নিচে পড়ে মারা গিয়েছে। সে উকি মেরে নিচে দেখতে পায় হান্টার ব্যাগটা ধরে ঝুলছে। বেকি খুব কষ্টে দড়িটা টেনে হান্টারকে উপরে তুলে নিয়ে আসে। তবে এই দুর্ঘটনায় হান্টারের হাতে চোট লেগেছিল, তাই সব কাজ এখন বেকিকেই করতে হয়। বেকি ব্যাগের মধ্যে থেকে জলের বোতলটা বের করে কিছুটা জল খেয়ে নেয়। এরপর বেকি ড্রোনের মধ্যে একটা সাহায্যের নোট লিখে শহরের দিকে পাঠিয়ে দেয়, কিন্তু মাঝপথে ড্রোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটাকে আবার ফিরিয়ে আনতে হয়। এভাবে আরও একটা দিন পার হয়ে যায়। সেদিন রাত্রে বেকি একটা খারাপ স্বপ্ন দেখে। সে দেখে হান্টার মারা গিয়েছে, আর তার সারা শরীরের মাংসগুলোকে শকুনও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তবে পরক্ষণেই সে বুঝতে পারে হান্টার তার পাশেই বসে রয়েছে। তবে এখন তাদের কাজ হলো ড্রোনটাকে চার্জ করা। তাই বেকি অনেক কষ্ট করে টাওয়ারের একদম ওপরে উঠে যায়, কারণ টাওয়ারের মাথায় ছোট্ট একটা লাইট জ্বলছিল। সেটা দিয়ে সে ড্রোনটাকে চার্জ করতে পারবে। অনেক কষ্টে সে অর্ধেকটা চার্জ করলেও একটা সময় একটা বাজ পাখি এসে তার ক্ষত জায়গাটায় বারবার করে অ্যাটাক করতে থাকে। এতে তার ব্যাগটা নিচে পড়ে যায়, কিন্তু হান্টার ব্যাগটাকে ধরার চেষ্টাও করলো না। কিন্তু কেন, সেটা একটু পরেই জানতে পারবে। বেকি নিচে নেমে এসে ড্রোনটাকে আবারও শহরের দিকে পাঠায়। ড্রোনটা অনেক দূরে যাওয়ার পর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে যায়। বেঁচে ফেরার শেষ আশাটাও নিমেষেই শেষ হয়ে যায়। কপাল খারাপ থাকলে যাওয়ার হয় কি। বেকির অবস্থা একেবারে খারাপ হয়ে পড়েছিল। খাবার মতো জলও ছিল না। সে আর এখানে একটা দিনও কাটাতে পারবে না। শেষবারের মতো একটা আশা নিয়ে বেকি হান্টারের কাছ থেকে তার জুতোটা চায়, কারণ সাহায্যের জন্য আবার একটা মেসেজ লিখে তার জুতোর মধ্যে ফোনটা রেখে আবার নিচে ফেলবে। এছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু হান্টার জানায় এখানে তার জুতোটা নেই। তার জুতোটা নিচে পড়ে রয়েছে।
বেকি প্রথমে বুঝতে পারে না হান্টার কি বলতে চাইছে, কিন্তু সে পরে রিয়ালাইজ করে হান্টার অনেক আগেই মারা গিয়েছে। আসলে হান্টার যখন ব্যাগটা নিয়ে ওপরে উঠে আসছিল তখন সেই দুর্ঘটনায় ডিশের ওপর পড়ে মারা যায়, আর বেকি শুধুমাত্র তার ব্যাগটাকেই টেনে উপরে তুলেছিল। এতক্ষণ বেকি যে হান্টারকে দেখছে সেটা পুরোটাই তার ভ্রম ছিল। বেকি নিচের দিকে তাকিয়ে হান্টারের লাশটা দেখতে পায়। কয়েকটা শকুন তার শরীরের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে বেকি চিৎকার করে কান্না করতে থাকে, তবে তার এই কান্নার আওয়াজটা বাতাসের সঙ্গেই মিশে যায়। আর তার বাবার কথা বারবার করে মনে করতে থাকে। নিজের ফোনটা বের করে তার বাবাকে একটা মেসেজ পাঠায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় সেটাও সেন্ড হয় না। সেই রাত্রে প্রবল ঝড় হচ্ছিল। বেকি কোনোভাবে রাতটা সেখানে কাটিয়ে দেয়। পরের দিন সকালে বেকি একদম নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। তখন একটা শকুন এসে বেকির ক্ষতস্থানের মাংস খাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বেকি শকুনটার গলা ধরে তাকে আছড়ে আছড়ে মেরে ফেলে, আর নিজেকে সারভাইভ করে রাখার জন্য শকুনটার মাংসগুলোকে কাঁচাই খেয়ে নেয়, যেটা তাকে সাময়িক কিছু এনার্জি প্রদান করে। এরপর বেকি তার শেষ চেষ্টাটা করে। ভাঙা সিঁড়ির শেষ প্রান্তে একটা দড়ি বেঁধে সে কোনো মতো ডিশটার কাছে পৌঁছায়। সেখানে হান্টারের লাশটা পড়েছিল। বড় বড় শকুনগুলো হান্টারের শরীর থেকে মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। নিজের বান্ধবীকে এই অবস্থা দেখে বেকি নিজেকে সামলাতে পারছে না। যাই হোক, বেকি হান্টারের জুতোটা খুলে নেয়, আর সেটার মধ্যে তার মোবাইলটা রেখে তার বডির মধ্যে ঢুকিয়ে দেয়, আর তাকে সরি বলে লাশটাকে ওপর থেকে নিচে ফেলে দেয়। যার কারণে লাশটার সাথে সাথে এবার মোবাইলটাও নিচে পড়ে যায়, এবং লাশের কারণে তার মোবাইলটাও অক্ষত থেকে যায়। আলটিমেটলি মেসেজগুলো তার বাবার কাছে পৌঁছে যায়। মেসেজগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাবা সেখানে পুলিশ নিয়ে আসে, আর বেকিকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। এমন একটা নির্মম সময় পার করার পর বেকি আবারও নতুন জীবন ফিরে পায়, কিন্তু সে যাত্রায় তাকে হারাতে হয়েছিল তার বেস্ট ফ্রেন্ডকে। আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।